প্রস্থান আর মহাপ্রস্থান। দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবরা প্রস্থান করলেন, অর্থাৎ এই জগৎ থেকে চলে গেলেন। যুধিষ্ঠির কোথায় গেলেন? কোন পথে গেলেন? প্রস্থানে গেলেন। প্রস্থান মানে জগতে আসা হয়েছিল, মৃত্যুবরণ করলাম, পঞ্চভৌতিক দেহটা পঞ্চভূতে মিশে গেল, প্রস্থান করলাম। কিন্তু যুধিষ্ঠির মহারাজ চলেছিলেন মহাপ্রস্থানের পথে। এই শব্দগুলো এমন মানে মারপিট না, শব্দই তো রস, শব্দই তো ব্রহ্ম। কিছু মনে নেবেন না, এখন ভাগবত মানে ক্যাসিও, হারমোনি, বাঁশি, গান বাজনা এগুলি হয়ে গেছে। শব্দগুলো ঢাকা পড়ে। শব্দের সাথে যদি সুর আরোপ করা হয়, মিউজিক দেওয়া হয়, সেটা তো পদ কীর্তন, নারদীয় ভাবধারা কীর্তন। ভাগবত হতে হবে শব্দ ব্রহ্মের রসের দ্বারা। সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে। এখন ভাগবত মানে গান বাজনা। তো শব্দের দিকে ধ্যান দিতে হবে। মহাপ্রস্থান মানে যে পথে গমন করলে পুনরায় আর এই মরজগতে ফিরে আসতে হয় না, তাকে বলে মহাপ্রস্থান। যুধিষ্ঠির মহারাজ এই প্রাজ্ঞ, এই ধর্মজ্ঞ, এই মহাপ্রস্থানের পথে চলেছিলেন। এই জন্য বলছেন মরতে জানতে হয়। অদ্ভুত কথা আমি কয়েকটা দিন ধরে বলছি, একটু ধ্যান দিয়ে শুনুন। রামায়ণ আমাদের বাঁচতে শেখায়। রামায়ণ কি শেখায় আমাদের? কিভাবে বাঁচতে হয়। মহাভারত আমাদের থাকতে শেখায়, জগতে কিভাবে থাকতে হয়। কৌরবদের দিকে তাকাও, পাণ্ডবদের দিকে তাকাও, কিভাবে জগতে থাকতে হয় এটা মহাভারত থেকে শেখো। গীতা বলছে মানুষের করণীয় কর্তব্য কি, এটা গীতা থেকে শেখো। রামায়ণ শেখাচ্ছে আমাদের বাঁচতে। আর ভাগবত কি শেখাচ্ছে জানেন? ভাগবত শেখাচ্ছে মরতে, কিভাবে মরতে হয়, কিভাবে মরতে হয়। এই জন্য মরণটা আমরা শিখিনি। কিভাবে মরলে, যে মহাপ্রস্থানের পথে গেলে, যে মহামৃত্যু এলে আর এই জন্ম মৃত্যু চক্রে আমাকে আসতে হবে না, এই মৃত্যুটা ভাগবত শেখায়। ভাগবত শ্রবণ করতে হয়। এই জন্য ভগবান চেনা যায় চরণে, আর সাধু চেনা যায় মরণে। কিছু অপরাধ নেবেন না, ভয়ানক কথা বলছি। মৃত্যুর সময় কারো যদি অর্থের চিন্তা করতে করতে মারা যায়, আগামী জন্মে সর্প হয়ে গুপ্তধনের পাশে কুণ্ডালে কৃত হয়ে 700 দিয়ে পাহারা দিতে হবে আপনাকে আমাকে। এ যদি বাড়ির চিন্তা করতে করতে সুরম্য বাড়ি করেছিল, বাড়ির মোহে মারা যায়, ওই বাড়িতে কুকুর হয়ে, সাপ হয়ে, পাখি হয়ে, ওই বাড়ির আসক্তিতে ওখানে কাটাতে হবে আপনার। কেউ যদি কামের চিন্তা নিয়ে মৃত্যুর সময় মারা যায়, কাম মনে আসে, আগামী জন্মে তাকে অবশ্যই পতিতা, দেহ পুজীবনী হতে হবে, পতিতা। কেউ যদি পুত্র কন্যার প্রতি অতিরিক্ত হাহাকার, স্নেহের কি হবে, এই স্নেহ নিয়ে মারা যায়, শুকর কুকুরের বাচ্চা যেমন ওরা ওদের খুব স্নেহ করে, আমাকে ওইখানে ওই গতিতে জন্ম দিয়ে স্নেহ পাওয়াতে হবে। যিনি যৌবনে রাজ্য ত্যাগ করেছিলেন, সুন্দরী রম্ভার মধ্যে স্ত্রী ত্যাগ করেছিলেন, ঐশ্বর্য ত্যাগ করে গণ্ডকী নদীর তীরে তপস্যা করছিলেন, যার নামে আজকের এই ভারতবর্ষ, ত্যাগ করেছিলেন মলবদ, মলমূত্র ত্যাগ করে ঘৃণা ভারে, যেমন আর ওদিকে কেউ তাকায় না, উনি রাজ্য স্ত্রী ছেড়েছিলেন ঘৃণা ভারে। সেই ভরত হরিণের চিন্তা করতে করতে মরায় হরিণ হয়ে জন্মাতে হল। ভাগবতেরই কথা। যেন মরতে শেখায় ভাগবত। আমরা মরতে শিখিনি। আমাদের মৃত্যু, সারা জীবন বিষয় ভোগ করে এক ব্যক্তি মারা যাচ্ছে বুড়ো বয়সে, ওগো তুমি কোথায়? মৃত্যুর সময় এরকম সংলাপ আসে, ওগো তুমি কোথায়?
কেউ শুনলে বলে দেখো কত মায়া, আহা শুনতেও ভালো লাগে, আমরা তো মায়াবদ্ধ, মায়ার কথা ভালো লাগে। ওগো তুমি কোথায়, এই তো আমি তোমার মাথার কাছে, দেখবেন এইসব দৃশ্য মৃত্যুর সময় চোখে পড়বে, এইসব কথাগুলো কানে আসবে। ওগো তুমি কোথায়, আমি তোমার মাথার কাছে। বড় খোকা, বাবা আমি তোমার ডান হাত ধরে বসে আছি। মেজ খোকা, আমি তোমার বাম হাত। ছোট খোকা, আমি তোমার চরণের কাছে। বেটা সব এখানে, তো দোকানে কে? সব এখানে, তো দোকানে কে? এই হলো আমার মতো বিষয় জীবের মৃত্যু, দোকানে কে? দুর্দশার আর শেষ নেই। ভজন কেন করতে হয়? মরণ শেখার জন্য ভাগবত। কিভাবে মরলে আর এই মরজগতে বারবার আসতে হবে না। আমরা এই জিজ্ঞাসার উত্তর খুঁজব। ছিল পরমহংস কুলতিল, দেখুন প্রস্তুতি আমাদের নিতেই হবে। শ্লোকটি বলার আগে বলি, আমাদের প্রস্তুতি নিতেই হবে। সিগা কুকুরের মতো এরকম বললে হবে না। আমরা সবার উপরে, মানুষ তো শ্রেষ্ঠ, বিবেকবান, বিচার বুদ্ধি পরায়ণ। ঈশ্বর মানুষকে মান্যতা দিয়েছেন সবার উপরে, মানুষ সত্য। সেই সত্যের একটা আমাদের সফলতা, যোগ্যতা থাকতে হবে। তো দেখুন, আমরা বাল্মীকিকৃত বা তুলসীদাসকৃত, গোস্বামী তুলসীদাসকৃত রামায়ণে জানতে পারি, মানুষ যখন খুব সুখে থাকে, ভোগের ঐশ্বর্যের মধ্যে, আনন্দের মধ্যে, আনন্দ বলতে জাগতিক আনন্দ, ভোগ বিলাস অর্থবিত্ত যশ খ্যাতি, এটা যখনই আসে তখনই মানুষের জীবনে একটা ক্ষতি নেমে আসে, সর্বনাশ নেমে আসে। এই জন্য আচার্যরা বলেছেন, না সুখে না দুঃখে, দুটোতেই আবেগতাড়িত হবে না, বিচলিত হবে না। এরকম কি অদ্ভুত, অযোধ্যাতেই ঘটনা ঘটেছিল। রামচন্দ্র রাজ্য অভিষেক হবে, সবাই গান বাজনা আনন্দ, লাইট প্যান্ডেল নিয়ে ব্যস্ত। ঠিক এই জাগতিক আনন্দের মুহূর্তেই অভিশাপ নেমে এলো। রামচন্দ্র বনবাস যাত্রা করলেন। জগৎ নিয়ে, জগতের মাতামাত, জগতের সুখটা তরঙ্গের মতো, নদীর তরঙ্গের মতো। সকালবেলা যে মানুষটা হাসি খুশি দেখলেন, উৎফুল্ল দেখলেন, 1 ঘন্টা পরে দেখলেন তিনি কাঁদতে বসেছে। এই তো জগতের এক তরঙ্গের মতো। এই জন্য বলছেন, সুখেও আত্মহারা হয়েও না, দুঃখেও বিষণ্ণ বা ভেঙে, দুটো পরিস্থিতিতে যদি মান্যতা দিতে পারো, দুটো পরিস্থিতিকে যদি সমভাবে নিতে পারো, তবে তুমি আমার ভক্ত। দেখবেন দাদা সত্তায় ভক্তি যোগে ভগবান এরকম বলেননি, এই পোশাক পরলে, এই রঙের কাপড় পরলে, এই তিলক নিলে সে আমার ভক্ত, এসব একবারও বলেন। ভক্তের লক্ষণ বলতে গিয়ে, গোবিন্দের প্রিয় ভক্ত কারা বলতে গিয়ে উনি বলছেন, শীতেষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিতা। সুখ দুঃখ মান অপমানকে যারা সমানভাবে নিতে শিখেছে, আচল পেতে, এরাই আমার ভক্ত, এরাই আমার প্রিয়, যা সমেত প্রিয়। এই জন্য জগতে অর্থবিত্ত রূপ যৌবন ভোগ বিলাসে খুব পেতে উঠবেন না। এর পরে একটা দুঃসংবাদ আপনার জন্য অপেক্ষা করছে। পরে ওই দেখুন অযোধ্যার দিকে রঘুপতি রামচন্দ্র রাজ্য অভিষেকে সব, এবার কৈকেয়ী সহ, কৌশল্যা সহ, দশরথ সহ, প্রজারা সহ আনন্দে মেতে আছে। কিন্তু তার পরেক্ষণ বিষাদ নেমে এলো। ঠিক জগতে যেমন পূর্ণিমা আছে, অমাবস্যাও তো আছে, জোয়ারটা যেমন আছে, ভাটাটাও আছে। এই জগৎটা কেমন জানেন, আগেকার দিনে নদীমাতৃ বাংলাদেশে বিয়ে করে নৌকাটা সাজিয়ে পাল তুলে গান গাইতে গাইতে নব পরিণীতা বধূকে নিয়ে যেত না, নৌকায় করে বিয়ে করে। সে অদ্ভুত দৃশ্য, এখন আর এটা দেখা যাবে না। ঠিক ওই নৌকাতে যেমন কেউ নূতন ঘর বাঁধতে চলেছে, আবার ওই নদীর এক খেয়া ঘাটে কেউ শাখা ভাঙতে এসেছে, পতি মারা গেছে। ওখানে কেউ দেবী ঘট নিয়ে যজ্ঞের জন্য জল তুলতে গেছে, আর কেউ চিতা নিভাবে বলে জল তুলতে গেছে।
সংসারটারও একই অবস্থা, কেউ ঘর ভাবতে যায় আর কারো ঘর ভাঙে। এখানে সুখ পেলে খুব আত্মহারা হবেন না। আমরা তো আর এইসব নীতি বাক্য শাস্ত্রবাক্য পেলে তো হয়ে গেল, বেশ আছি, আবার দুঃখে সব গেল গেল এই অবস্থা। এটা ভক্তের লক্ষণ নয়। ভক্তের কোন বাহ্যিক লক্ষণে গোবিন্দ লক্ষণ নির্ণয় করেনি, তারা সবটাই বলে দেব ভক্তিযোগে। যারা মান অপমান সুখ দুঃখকে সমভাবে নিতে পারে, যশ অনেক প্রিয়, তারাই আমার প্রিয় ভক্ত। একবারও বলেননি বৈষ্ণব আমার প্রিয়, শাক্ত প্রিয় না, এটা বলেছেন। এই পোশাক পরলেই সে প্রিয়, তবে হ্যাঁ পোশাকের প্রয়োজন আছে, সম্প্রদায়ের প্রয়োজন আছে এমন নয়, কিন্তু এই দিয়ে নির্ণয় হবে না। তো এখানে যখন এই অবস্থা এলো, সেই দিন একটা ঘটনা ঘটলো। রাম, শ্রী রঘুপতি রামচন্দ্রের রাজ্যাভিষেকের একটা ঘটনা ঘটেছিল, খুব মার্মিক ঘটনা। আপনারা জানতে পারলে দুপায়ে এগিয়ে যেতে পারবেন জীবনে। খুব ধ্যান দিয়ে শুনুন। ঘটনাটা খুব মানে অনুভবভেদ্য বিষয়। অনুভূতি ছাড়া এই রাজ্যে কিছু পাওয়া যায়। হই হুল্লোড় লাফালাফি করে বাইরে দিয়ে ভেসে বেড়ালে কিছু হবে না। সমুদ্রের উপরে ঢেউগুলো দেখতে ভালো লাগে, চন্দ্রের কিরণ সূর্যের কিরণ চিকমিক করে, যেন চাঁদি রূপা গলিয়ে কেউ ঢেলে দিয়েছে। কিন্তু সমুদ্রের বুকে যে মুক্তা আছে, সমুদ্রের বুকে যে খনিজ সম্পদ আছে, ওটা ডুবুরি হয়ে ভেতরে ডুব না দিলে উপরে ঢেউ পাওয়া যাবে, চিকচিক করছে পাওয়া যাবে, কিন্তু সমুদ্র গর্ভে যে রত্ন মণিমাণিক্য আছে, ওটা ডুবুরি হয়ে ভেতরে ডুব দিতে হবে, তলে ডুব দিতে হবে। এই ভাগবত কথা, ভাগবত রাজ্যে ভেতরে যেতে হবে, বাইরে হই হুল্লোড়ে কিছু নেই, ভেতরে যেতে হবে। তো ওইখানে আপনারা জানেন দশরথ হঠাৎ চক্রবর্তী সম্রাট অযোধ্যা নৃপতি দশরথ হঠাৎ দেখছেন মন্ত্রীরা আমত্তগণ ওনাকে খুব প্রশংসা করছে। ওই প্রশংসা শুনে কার না ভালো লাগে? প্রশংসা তো সকলেই ভালো লাগার বিষয়। আর চক্রবর্তী সম্রাট দশরথকে কে না প্রশংসা করবে? তো প্রশংসা যখনই আপনার জীবনে চারিদিকে আসতে থাকবে, আপনার সুনাম সুখ্যাতি, তখনই একটা কাজ করবে না, কথাটা লিখে রাখুন, হৃদয়ে লিখে রাখুন। যখনই চারিদিক দিয়ে আপনার সুখ্যাতি প্রশংসা যশ খ্যাতি আসবে, তখন দশরথ মহারাজ কি করলেন জানেন? ওই সকলের মধ্যে দর্পণের সামনে গিয়ে দাঁড়ালেন। দর্পণ মানে আয়না। আচ্ছা, আয়না তো ঘরের মধ্যে গিয়ে দেখার কথা, সবার মধ্যে দেখছেন কেন? আহা, কি ব্যাখ্যা, কি তাত্ত্বিক তত্ত্ব মণিরত্ন আমাদের জন্য তুলসীদাস গোস্বামী রামচরিত মানসে তুলে এনেছেন। বলে যখন সমাজে তোমার খুব খ্যাতি হবে, যশ হবে, তোমার যশ খ্যাতি ছড়িয়ে পড়বে, চারিদিকে জয় জয় কর, তখন তুমি বিবেকের আয়নায় নিজেকে দেখবে, তুমি এর যোগ্য তো? অন্যরা বলছে বলুক, আচ্ছা আমাকে আপনারা প্রশংসা করছেন সকলে, এটাতে আমার কিছু যায় আসে না। যায় আসে না এই জন্য, আমাকে চিনতে আপনারা কি যথেষ্ট না? আমাকে আমি চিনি সব থেকে। কে কাকে চেনে বেশি? এখানে আয়না মানে আবার আমাদের বাইরের আয়না ভাববেন না, বিবেকের আয়নায়, বিচারের আয়নায় দেখতে হবে। আমাকে যে ভালো পাঠক রূপে, আমাকে অমুক তমুক রূপে সবাই প্রশংসা করছে, আমি কেমন এটা তো বাইরের লোকের জানার কথা। নিজের বিচারে, নিজের বিবেক দিয়ে নিজেকে দেখতে হবে, তখন দেখবেন অভিমান, ওই যে প্রশংসা, ওগুলোকে আপনাকে বিপদগামী করতে। কি অপূর্ব সংকেত! আমাদের বৈদিক সনাতন ধর্ম সাধারণ নয়, এই প্রত্যেকটি কথা জীবনদায়ী, জীবন মঙ্গলকর, দার্শনিকের চরম আশ্রয় আমাদের এইগুলি। আজকে তো রামায়ণ মহাভারত এগুলি চর্চায় নেই।
সবসময় নিজের বিবেক দিয়ে নিজেকে দেখবেন। লোক আপনাকে কি বললো এটাই আমি আস্ফলন করতে শুরু করে দিলাম, আমি বড় বক্তা, আমি বড় জ্ঞানী, আমি অমুক তমুক, এরকম না। দশরথ সকলের মধ্যে মানে ওই প্রশংসা যশটাকে, কারণ মানুষের জীবনে পতন শুরু হয় যখন তার খ্যাতি যশ চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন সে নিজেকে দেখতে ভুলে যায়, ওই যশ প্রশংসায় খ্যাতিতেই মেতে ওঠে, তখনই নেমে আসে তার পক্ষে। এরকম পতন জানেন, একটু অর্ধেক পাপ, একটু অর্ধেক অন্যায় করলে ওটা আমাকে কেউ সন্দেহ করবে না, আমার প্রতি কারো ওই দৃষ্টিও দেবে না, একটু অর্ধেক করা যায়। এই জন্য বিবেকের দর্পণের আয়নায় নিজেকে সবসময় দেখবেন। আমি কে, আমার থেকে ভালো কেউ জানে না, ঈশ্বর ছাড়া কেউ। আমাকে দুইজন জানে। সারা জীবন ঘর করেও স্বামী স্ত্রী দুজন দুজনকে জানতে পারে? বলুন একটু, জানতে পারে? তার মনে খবর পায়? আদৌ পায় না। ঘরে থাকলেই সারা জীবন সংসার করলেও কে কেমন এটা বোঝা যায় না। আমি আমাকে বুঝি আর আমাকে ঈশ্বরকে বলবো যে, আর কেউ না। সারাটা জীবন থেকেও কেউ কাউকে বুঝতে পারে না কে কেমন, তার মনের কতটুকু তার মনের স্তর। এই জন্য সবসময় বিবেকের আয়নায় নিজেকে দেখবেন। দর্পণটা সামনে রাখতে হয় ওই জন্য। আর এই ভাগবতের থেকে শ্রেষ্ঠ দর্পণ জগতে আর নাই। আহা, কি কথা লোক! এই ভাগবত হলো শ্রেষ্ঠ বিবেকের দর্পণ। কেউ কখনো ভাববেন না যে ভাগবত শুনতে গেলে আমার পুণ্য হবে, পাপ ক্ষয় হবে, এরকম ভেবে কেউ আসবেন না। ভাগবতে এলে দুটো জিনিস হয়। যেটি হলো ভাগবতে এলে ভাগবতটা দর্পণ, আয়না বা দর্পণ, দুটো কাজ করে আমাদের, প্রতিদিনই করে। কি করে জানেন? দর্পণের সামনে দাঁড়ালে নিজের কোথায় খুঁত আছে, নিজের কোথায় অসুন্দরতা আছে, অপূর্ণতা আছে, এটা আয়না দেখিয়ে দেয়। চুলটা ঠিক নেই, এখানে দাগ লেগে আছে, মানে আমার অসুন্দরতা গুলো দর্পণের সামনে গেলে প্রতিহত হয়। ভাগবতে এলে কি হয় জানেন? আমার কোথায় দোষ আছে, ত্রুটি আছে, আমি কোথায় পিছিয়ে আছি, এটা ভাগবত আমাদের জানিয়ে দেয়, দেখিয়ে দেয় যে তোমার সমস্যা কোথায়, তোমার ত্রুটিটা জীবনে কোথায়। এটা ভাগবতে না এলে, আয়নার সামনে না দাঁড়ালে আপনি বুঝতে পারবেন না আপনার অসুন্দরতাটা কোথায়। এর ভাগবত শুনতে শুনতে আমাদের তৃষ্ণা থাকে না, ক্ষুধা থাকে না, নিদ্রা থাকে না, হারিয়ে গিয়ে শুধু মনের দর্পণে দেখতে থাকি কি করা উচিত ছিল, কি করছি আমি, কোথায় আমার অবস্থান। এই হলো দর্পণ। ভাগবত হলো দর্পণ, জানিয়ে দেয়। যেন সমাসন্ত কৃষ্ণচন্দন না, ভাগবত প্রতিদিনই শ্রবণ করতে হয়। নিত্য ভাগবত সেবয়া সাধু সাধু পদে পদে, এর প্রতিটি পদে পদে সাধুত্ব আস্বাদন আছে। কথায় অন্তষ্ট মান নিত্যং দুঃসন্তি চ রমন্তি চ। এটাই ভগবান বলেন, এর নিত্য আমার কথা পরস্পরে মিলিত হয়ে শুনবে। এই জন্য তারা ভাগ্যবান যারা নিত্য হরিকথা সাধু সঙ্গে লাভ করতে পারে। ভাগ্য দেবতা মনি ঋষিদেরও সবসময় হয় না। যেন মাতা পার্বতীকে নিয়ে ভগবান শঙ্কর অগস্ত্য ঋষি, ভরদ্বাজ ঋষির আশ্রমে হরিকথা শুনতে যেতেন। রামকে বলা হচ্ছে, তুমি বনবাসে যাচ্ছ, কষ্ট হচ্ছে না? বলেন, বনবাসে গিয়ে আমার থেকে পরম প্রাপ্তি আর কারো হবে না, আমি ঋষি মণিদের সঙ্গ পাবো, ঋষি মণিদের সঙ্গ পাবো বনবাসে গিয়ে। এই জন্য ভাগবত শুনুন, শুদ্ধ বক্তার মুখে, শুদ্ধ সাধুর মুখে, আচরণশীল বক্তার মুখে ভাগবত শুনুন, জীবন বদলে যাবে। নিজের ভুলগুলো ত্রুটিগুলো আয়নার মতো দেখতে পাবেন, সংশোধনের সুযোগ পাবেন। ভাগবতে আসতে নিজেকে সুন্দর করার জন্য, অসুন্দরকে দেখবার জন্য। আয়নার সামনে আরেকটা জিনিস হয়, এই পৃথিবীতে এমন কোন ঘর নেই, ব্যক্তি নেই যে আয়নায় মুখ দেখে না। সে সাধুরাও দেখে তিলক নেওয়ার সময়। কেন জানেন? আয়না আনন্দ ফিরিয়ে দেয়।
আয়নার সামনে খুব সেজে গুজে দাঁড়াবেন, এগুলো 2-3 বার ওদিকে দৃষ্টি যাবে, কেমন মানিয়েছে আমার, একটু হেসে দেখে, একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে। কারণ ও হাসলে কে হয় জানেন, ওর মধ্যে হাসিটা ও আমাকে আবার ফিরিয়ে দেয়। আয়নার সামনে আনন্দ বিনিময় হয়, আমার আনন্দ ওর মধ্যে থেকে আমার কাছে ফিরে আসে। যেমন ভালোবাসতে এলে সেই আত্মানন্দ, প্রেমানন্দটা আমার কাছে ফিরে আসে, বড় আনন্দটা আমার কাছে ফিরে আসে। এই জন্য পরীক্ষিত মহারাজের ক্ষুধা তৃষ্ণার কথা মনে ছিল না। ভাগবতে আমাদের এই পরমানন্দ নিয়ে আসে। তো দশরথ মহারাজ দর্পণ থেকে কি পেলেন? আগে বলেছিল মার্মিক কথা। দর্পণের সামনে মুখ ছবিটি দেখে দেখলেন ওনার কানের পাশে চুলগুলো সাদা হয়ে গেছে। মানুষের চুল যখন পেকে যায়, পরিপক্ক হয়, কোথায় প্রথমে কোথায় পাকে? সবার বেলায় এক নিয়ম, কানের পাশে। কানের পাশে কেন জানেন? ও কানকে একটা কথা বলার জন্য কানের পাশে আগে পেকেছে। আর শুনি তো কানে, শুনতে হয় কি দিয়ে? চোখ দিয়ে। এই জন্য কানের আর কোথাও পাকলো না, চুলগুলো শ্বেত শুক্র পাকলো না কোথাও, ওইখানে আগে পাকবে। কারণ কানই তো শোনে, কানকে বলছে তোমার সময় ফুরিয়ে এসছে, প্রস্তুতি নাও, তোমার একটা নোটিশ চলে এসেছে, যাওয়ার সময়ের একটা সংকেত এসেছে। এই জন্য ওই কানের পাশের চুলটা পাকে, সংকেত দেয় তোমার সময় ফুরিয়ে এসছে। আমরা কি চালাক জানেন? কালি করে দিই। 80 বছরের বুড়ো চুল কালি করে, কি অদ্ভুত নিয়ম জগতে। অ্যালার্জির দোষ, তবু চুল কালি করবে, এগুলো আমাদের দুর্দশা। 70 বছরের বৃদ্ধ ইন করে টাচ মোবাইল নিয়ে চুল কালি করে 23 বছরের ছেলে ডোরা কাটার গেঞ্জি গায়ে দেবে। এখান থেকে 20-30 বছর আগেও দেখেছি 40 পালিয়ে গেলে তারা ফুল হাতা শার্ট গায়ে দিত। হেমন্ত মুখোপাধ্যায়ের কোন ছবি দেখবেন, অত বড় গায়ক, স্বর্গীয় কিন্নর পণ্ডিত, উনি ফুল হাতা শার্ট গায়ে দিতেন। পোশাক থেকেও বোঝা যায় মানুষের রুচি, পোশাক থেকেও বোঝা যায় এই মানুষের রুচি কতটুকু। এই জন্য চুল কালি করে কি করবেন? কাল আপনার ওই কালি করা মানবে না। এই জন্য বলছেন কানের পাশেই সংকেত দিচ্ছে। দশরথ কি করলো দেখুন, আমরা করি না। দশরথ কালি করেনি, দশরথ সতর্ক হয়ে গেল। তখনই গুরু বশিষ্ঠের কাছে গেল, এই দেখুন প্রস্তুতি নেওয়ার সময় এসেছে, আমার কি করণীয়, সময় ফুরিয়ে এসেছে, ওপারের আহ্বান আসছে, তোমাকে ফিরে যেতে হবে, প্রস্তুতি নিতে হবে। ভগবান কতভাবে সতর্ক করে আমাদের। কিন্তু কোন রোগীকে অবাস করে যদি অপারেশন করা যায়, রোগী বুঝতে পারে তো কাটা ছেঁড়া যন্ত্রণা? পারে গো বাবা, পারে? আমাদের দুর্দশাটাই, আমাদের জ্ঞান চেতনা অবাস হয়ে গেছে। এইসব কথা কাটা ছেঁড়া করলেও আমাদের কিছু যায় আসে। আমি যার হতচিত নাহি মানে নিজ হিত, মনের না ঘুচে দুর্বাসনা। অতিরিক্ত কাম কামনা বাসনা যাদের, তাদের এইসব কথাও কাজ দেয় না। যেমন অবাস করে কাটা ছেঁড়া করলেও বুঝতে পারে। লোক বলে কি, এত কথা বলছো তো পরিবর্তন করে মানুষ শুনছে লই, কি করে শুনবে? অবাস করে কাটলে বুঝতে পারবে কি করে? আমরা তো একরকম অবাস, ভোগ বাসনা কামনায় আমাদের চিত্ত অবাস হয়ে আছে, কিন্তু এইসব কথা কাজে দেয় না। এই জন্য কাজে লাগান, সময় চলে যাচ্ছে। এইসব কথাগুলো কথা নয়, মহামন্ত্রের মতো সত্য। এই জন্য তখনই গুরুদেবের কাছে গেলেন। এ দেখুন সংকেত দিচ্ছে দশরথ মহারাজ, যদি কানের পাশে চুল পরিপক্ক শ্বেতশুভ্র হয় আর কোথাও না,
এবার শ্রীগুরু চরণে যাও, সাধুর চরণে গিয়ে বসো, তার কাছে শোনো তোমার করণীয়। বশিষ্ঠ দেবের কাছে গেলেন। এই জন্য আমাদের উচিত কি জানেন, ছেলে মেয়ে একটু বড় হয়ে গেলে সংসারের দায়িত্ব থেকে নিজেকে গুটিয়ে নেওয়া। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের, আমরা আরো জড়িয়ে বসি। ছেলে মেয়ে মানুষ করলে ঠিক আছে, এরপর নাতি নাতনি নিয়ে টানাটানি, ওগুলি না হলে হবে না। আর করবে কখন? কি আশ্চর্য, মানুষ থিয়েটারে যাত্রায় মঞ্চস্থ যাত্রা করবে বলে রিহার্সাল দেয় কত আগে থেকে, দেয় কিনা? দেয় কিনা? দেয়। আচ্ছা, পরীক্ষা দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের প্রস্তুতি তো সারা বছরই নিতে হয়, 3 মাস আগে থেকে বেশি নিতে হয়, রাত জেগে পড়তে হয়। ইন্টারভিউ দিতে গেলে কতটা প্রস্তুতি নিতে হয় তাকে। তুমি জীবনে মৃত্যু কিভাবে তোমার জীবনে আসবে, মৃত্যুর পরে তোমার গতি কি হবে, তুমি সামান্য পাশের বাড়ি নিমন্ত্রণ খেতে গেলেও কাঁচানো জামা পরিপাটি করে স্নান টান করে প্রস্তুতি নিয়ে যাও, আর মৃত্যুর পরে কোথায় যাবে তার প্রস্তুতি তোমার নেই। সেই প্রস্তুতিটাই হলো সাধুর কাছে যাও, শ্রী গুরুর কাছে যাও, মহতের কাছে যাও। ওরাই তোমাকে প্রস্তুতির পথ দেখিয়ে দেবে, তোমার কল্যাণের মার্গ দিগদর্শন করে দেবে। কি সংকেত দেখুন, এগুলো চর্চা দরকার। শুদ্ধ ভাগবত আমাদের অত্যন্ত প্রয়োজন। বশিষ্ঠ দেবের কাছে গেলেন, বশিষ্ঠ দেবকে বললেন, আমি জ্যেষ্ঠ রাঘবেন্দ্রকে রাজ্যাভিষেক করবো, আপনি দিন নির্ণয় করুন, কারণ আমার সময় ফুরিয়ে এসেছে। আমাদের সময় আর ফুরিয়েছে। এই যে বললাম, যত দিন যায় বিদ্যাগুলোর কলিযুগের দুর্দশা দেখুন। এমনি তো পুত্র কন্যার কাছে তারা উঠতে বসতে কটুবাক্য শোনে, তারপরে ওই বসে বসে সারা জীবনের ভার ওখানে মন্থন করে। এ কি করলো, ও কি করলো, কার কি হলো, এইগুলো তার দেখবার সময় এখন। প্রস্তুতি থাকবে না, মৃত্যুর প্রস্তুতি, মরার পরে কোথায় যাব আমি, কি গতি হবে, তার প্রস্তুতি নেই। এই জন্য খুব দুঃখ পাই জানেন, পথে যেতে যেতে দেখি অনেক বয়সী লোকরা বিকালবেলা অলস সময় পার করে তাস পেটাচ্ছে। রাত্রে টেলিভিশনের চ্যানেল ঘুরালে মুক্তি পাবেন না। সারাদিন কাজ করে বিনোদন নিয়ে বসেছেন, বসুন, লুডু নিয়ে বসলে মুক্তি। দেখুন, টেলিভিশনের চ্যানেল আপনি 1-200 যতই ঘোরান, 20 চ্যানেল, এই চ্যানেলে টিপ দিয়ে কি করবেন? যদি জপের মালায় টিপ দিতেন না, একবার কৃষ্ণ বললেও কৃষ্ণ আপনাকে কাছে নিয়ে নিত। রিমোট টিপে কৃষ্ণের কাছে যাওয়া যাবে। হরিনামের মালায় কৃষ্ণ তোমার হলাম যদি বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন। রিমোট 80টা 100টা চ্যানেল টিপলেন, কি হলো জানি না, তবে মালা টিপুন সন্ধ্যার পরে বসে বসে। সারা জীবন সংসারের ঘোরপাক খেলাম, যদি সন্ধ্যাবেলায় একটু ভক্তি দেবী বৃন্দাজিকে 4বার ঘুরতাম, তাহলে আর জন্ম মৃত্যু পাকে আসতে হতো না। যে তুলসী মহারানী আছে না, ওকে 4বার একটু হাততালি দিয়ে নাম করে সকাল সন্ধ্যা ঘুরুন 4 পাক, তাহলে আর এই জগতের আসা যাওয়ার পাক ঘুরাবে। ওইখানে পরিক্রমা করলে সংসারের আসা যাওয়া পরিক্রমা। জানি কানিচ পাপানি ব্রহ্ম হদানি কানিচ, একথা বলি বটে, জ্ঞানে অজ্ঞানে যা পাপ করেছি, হে বৃন্দাজি, হে কৃষ্ণ প্রেয়সী, হে ভক্তি দেবী, এ অঘটন ঘটন পটিয়সী, তোমাকে প্রদক্ষিণ প্রণাম করছি, তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দাও। একবার একটু হাততালি দিয়ে 4বার পাক দিন, আসা যাওয়ার পাক ফুরিয়ে যাবে। দেয় কজন? সাপ লুডো খেলেছেন? খুব উপরে উঠলেন, সাপের মাথায় পড়লে কি হয়? প্রস্তুতি যদি না নেন, তাহলে কালের হাতে পড়লে, জমের হাতে পড়লে আবার যে কতবার ঘুরতে হবে, নিচে নেমে যেতে হবে।